রংপুরকে বড় ব্যবধানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা। বিপিএল এর প্লে অফে খেলতে হলে বাকি 2 ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। সে সাথে মাথায় রাখতে হবে রান রেটের হিসাব। সে লক্ষ্যে রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল মেহেদী হাসান মিরাজের দল। খুলনার দেওয়া 221 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 174 রানে থামে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে এটি নুরুল হাসান সোহানের দলের টানা 4 হার। টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো শুরু এনে দেন মিরাজ ও নাইম, তবে ইনিংস বড় করতে পারেননি খুলনার অধিনায়ক মিরাজ। 12 বলে 1 বাউন্ডারি ও 2 ছক্কায় 21 রান করে ফিরেছেন তিনি। মিরাজ ফিরলেও নাইম রংপুরের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে। সাইফুদ্দিন মেহেদীরা বাজে বল করলেই মেরেছে বাউন্ডারি। 33 বলে 50 পূর্ণ করা নাইম 55 বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 62 বলে 111 রান করে অপরাজিত ছিলেন টাইগার্স ওপেনার। খুলনারও 21 বলে 3 বাউন্ডারি ও 2 ছক্কায় 36 রানে ইনিংস খেলেছেন উইলিয়াম বশিষ্ঠ। এছাড়াও শেষের দিকে 15 বলে 29 রানের ক্যামিও খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাতে 220 রানের সংগ্রহ পায় খুলনা। আকিব জাভেদ ব্যতীত রংপুরের প্রায় সব বোলারই ছিলেন খুরুসে। দেদারসে রান বিলিয়েছেন তারা। বড় রান তারা শুরুটা যেমন করার প্রয়োজন ছিল তেমনটা করতে পারেনি রংপুর। স্টিফেন টেইলরের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তৌফিক খান তুষার কাজে লাগাতে পারেননি। 8 বলে 9 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি ব্যাটার। টুর্নামেন্টের শুরুর দিকে আলো ছড়ানো সাইফ হাসান ফিরেছেন রান আউটের হতাশা নিয়ে। সাইফের ব্যাট থেকে এসেছে 6 রান। ইফতেখার আহমেদ এদিন জট তুলতে পারেননি। 15 বলে 2 বাউন্ডারি ও 1 ছক্কা করেছেন 19 রান। আবারও ব্যর্থ সোহান। রানের খাতা খুলতেই পারেননি রাইডার্স অধিনায়ক। তবে শেখ মাহাদিকে নিয়ে চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। দুজন করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। 14 বলে 2টি 4 ও 2টি ছক্কা 27 রান করে মেহেদী ফিরলেও সৌম্য ঠিক তুলে নেন নিজের প্রথম 50 এবারের আসরের। 31 বলে 50 পূর্ণ করেন রাইডার্স ওপেনার। 48 বলে তার 74 রানের ইনিংসটি রংপুর শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে। খুলনারা দুর্দান্ত বোলিং করেছেন চলমান বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নামা মুশফিক হাসান। 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছেন তরুণ পেসার।